আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে গত ২ দিন ক্লাসে আমরা জেনেছি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম। আজকে আমরা জানব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা আসলে কি? আয়নীকরণ শক্তি যেরকম এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তিটার প্রয়োজন হয়, ইলেকট্রন আসক্তিটা সেটারই বিপরীত। যেমন গ্যাসীয় অবস্থায় কোনো একটি মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে, আগে কি ছিল অপসারণ করে, এখন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে, আর আয়নীকরণ শক্তিতে ছিল ধনাত্মক আয়নে। তাহলে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। এই সংজ্ঞাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এই সংজ্ঞাগুলোর মধ্যে কিছু পার্থক্য বা মেইন যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো আছে, যেমন আগে ছিল অপসারণ করে এবং ধনাত্মক আয়নে, ইলেকট্রন আসক্তিতে ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, এই যে মেইন পয়েন্টগুলো, এগুলো যদি তোমরা ধরে একটু ধরে পড়তে পারো তাহলে তোমাদের এই বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। তাহলে ইলেকট্রন আসক্তি আরও একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, সে আমরা ব্যাসার্ধের সাথে তুলনা করে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করতে পারি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি, ডানের মৌলিক পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান কি করে? কমে, বাড়ে। এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি না, তাহলে কিরকম ভাবে বাড়ে? যেরকম পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু সেইখানে যদি আমরা ঋণাত্মক আয়নে পরিণত করতে চাই তাহলে একটি করে ইলেকট্রন আসক্তির মান পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে বেড়ে যাবে, কারণ তখন তাদের ইলেকট্রন একটা ঋণাত্মক আয়নে পরিণত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যার কারণে নির্গত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এই জন্য ইলেকট্রন আসক্তির মান বাড়ে। আবার অপরদিকে পারমাণবিক ব্যাসার্ধে ইলেকট্রন পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে সেটা এক মোল প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে তাদের অনেক কম শক্তির প্রয়োজন হয়, যেই কারণে ইলেকট্রন আসক্তির মান কমে। তাহলে এর মাধ্যমেই আমরা শেষ করছি। যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই,